এই যে এখন রাত 12টা বাজে আর আমি সান্তাহার স্টেশনে লগ ইন করলাম। বিষয়টা একটু অদ্ভুত না? অদ্ভুত হলেও এটাই সত্যি। যাবো ব্রাহ্মণবাড়িয়া, 3-4 দিনের লম্বা জার্নি। 3-4 দিনের লম্বা জার্নি হলেও কোনো লাগেজ বা ব্যাগ আমাদের সাথে নেই। যখন ডিপ্লোমাতে পড়তাম তখন স্যার বলতো 2-1টা বই নিয়ে আসতে তোমাদের হাত লেগে যায়, যখন ডিপ্লোমা শেষ করবে তখন দেখো পিঠে বস্তা নিয়ে ঘুরে বেড়াতে হবে। তো আমার এই ব্যাগটা দেখে সে কথাই মনে পড়ে গেল। আসলে এই ব্যাগের ওজনটাও অনেক বেশি। যাই হোক, আজকে আমার জানি স্টেশনে এসে একদমই ভালো লাগছে না। আমার মনে হয় প্রত্যেকটা স্টেশনেরই একটা বাজে দুর্গন্ধ থাকে, সেটা আজ যেন বেশি তীব্র নাকে এসে লাগছিল। তবে ট্রেন জার্নিটা বরাবরের মতোই আমার বেশি ভালো লাগে। রাত পেরিয়ে ভোর, চোখ মেলে দেখি কেবল আমরা সিরাজগঞ্জ পার হয়ে যমুনা সেতুর বুক চিরে টাঙ্গাইলের দিকে রওনা দিচ্ছি। এখনো ভালোভাবে সূর্যটাও ওঠেনি, চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব। এত দ্রুত ট্রেন যাচ্ছিল যে কখন আমার হাত থেকে মোবাইলটা পানিতে পড়ে যাবে এই ভয়ই আমি পাচ্ছিলাম। আগে যখন সেতুর ধার দিয়ে ট্রেন যেত তখন কিন্তু অনেক ধীরে ধীরে যেত। আজ শুধু যমুনাই নয়, মেঘনা নদীও কিন্তু আমি দেখাবো, তার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে। অনেকেই বলেছিলেন এটা হচ্ছে পাকশি ব্রিজ, মোটেও না, এটা হচ্ছে যমুনা সেতু রেলওয়ে ব্রিজ। আর সেতুর এপারে রাস্তাটাও অনেক সুন্দর। এই রাস্তা ধরে আমরা চলে যাব টাঙ্গাইল স্টেশন। এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। আগে এর নাম কিন্তু আমাদের আপার বাবার নামে ছিল, এখন কিন্তু নামটা পরিবর্তন করে রাখা হয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া গেলেও আমরা কিন্তু জয়দেবপুর স্টেশনে নামবো, কারণ আমাদের গাজীপুরে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপরে আমরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেব। অনেকে এখন ভাবছেন জয়দেবপুর স্টেশনে কেন নামলাম। আমরা গাজীপুর ডুয়েট যাব। কোথাও জার্নি করার থাকলে আমি আগে থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিই, এই জন্য সকাল হয়ে গেছে আর অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে, এই জন্য কিছু খেতে হবে। আমরা এই জন্য ডুয়েটের ভিতর ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে গিয়ে খাবার খাবো। এই যে আমরা ডুয়েট অডিটোরিয়ামের পাশ দিয়ে যাচ্ছি, আর অডিটোরিয়ামের পাশেই কিন্তু রয়েছে ডুয়েট স্কুল। তবে স্কুলই না, ওই পাশটায় একটা পোস্ট অফিসও রয়েছে। তবে অনেকদিন পর এসেও দেখছি তেমন একটা কিছুই পরিবর্তন হয়নি। আমরা এফআর খান হলের সামনের দিক দিয়ে যাচ্ছি এখন। তারপর কাজী নজরুল ইসলাম হল রয়েছে, মানে KNI হল। এরপর রয়েছে SM হল, তারপর রয়েছে এফআর খান হল, তারপর QK মানে কুদরতি খোদা হল রয়েছে। ছেলেদের জন্য আসলে অনেকগুলো হল রয়েছে, কিন্তু মেয়েদের জন্য শুধু একটা হলই রয়েছে। ডুয়েটের ছেলে শিক্ষার্থীদের তুলনায় নারী শিক্ষার্থী কম, যার কারণে একটা হলে ম্যানেজ হয়ে যায়। আর এই গাছটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমলকি গাছ। এই গাছে যখন আমলকি ধরে তখন প্রচুর পরিমাণে আমলকি ধরে। এখন আমলকি নাই, কিন্তু অনেক পরিমাণে ফুল আছে গাছে। এই গাছটা দেখার সময় খেয়াল করলাম ছেলেদের হলের সামনে শুধু লুঙ্গি আর গামছার দোকান। আসলে এই লুঙ্গি আর গামছা দিয়ে একটা পুরো শোরুম উদ্বোধন হয়ে যাবে আমার মনে হলো। আর এই যে মাঠটা দেখছেন হলের সামনে, এই মাঠটায় কিন্তু বরাবর ছেলেরা ক্রিকেট, ফুটবল এসব খেলে। তবে এই